إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। দয়াময় মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার মহান ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই মনের গভীর থেকে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের এবং ইন্ডিয়ার যে বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের জন্য বাংলা বছরও আছে। আরবিতে যেমন 12 মাস, ইংরেজিতে 12 মাস, বাংলা বছরও 12 মাস। বাংলা বছর হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আমাদের মুরব্বীরা বাংলা বছর ভালো বোঝে, যুবতীরা ইংরেজি বছর ভালো বোঝে। যদিও এগুলি আমাদের শরীয়তের সাথে সম্পর্কিত না, দেশের সাথে সম্পর্কিত, ভালো বুঝে বোঝা দরকার আছে, তবে যেটা বেশি বোঝা দরকার সেটা বোঝে না। আরবিটা বেশি বোঝা দরকার, আরবিটা বোঝা হলো ফরজ। আরবি মাসের হিসাব রাখাটা কি, যেটা ফরজ সেটার খবর নাই, সুন্নত নফল লইয়া টানাটানি। তো এই বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বর্তমানে আমরা 1432 সালের একেবারেই শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আর মাত্র অল্প কয়েকটা দিন পরেই মঙ্গলবারে পহেলা বৈশাখ, পহেলা নববর্ষ আসতেছে। নববর্ষের পহেলা বৈশাখ আসতেছে 1433 বঙ্গাব্দ। আর সেই সাথে সূচনা লগ্নে পালিত হয়, বাংলা মাসের সূচনা লগ্নে পালিত হয় পহেলা বৈশাখ, যা আমাদের দেশের অন্যতম একটি আলোচিত দিবস। কিন্তু পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, এভাবে প্রতি বছরই বিভিন্ন দিবসের নামে আমাদের দেশে কিছু কুসংস্কার চালু আছে, অপসংস্কৃতি, যার দ্বারা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যুব সমাজের ঈমান, আকীদা, ইসলামী তাহজিব, তামাদ্দুন সব নষ্ট করে ফেলতেছে এই সমস্ত কুসংস্কারমূলক দিনগুলা। 14ই ফেব্রুয়ারি নামে ভালোবাসা দিবস পালন করে, পহেলা বৈশাখের নামে পান্তা ইলিশের দিবস পালন করে, তারপরে 31st নাইটের নামে বছরের শেষ রাত্র উদযাপন করে ইংরেজি বছর হিসাবে। এই যে অপসংস্কৃতিগুলা, এগুলা আমাদের আগামীর তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আর তারাও না বুঝে পশ্চিমাদের যে কৃষ্টি কালচার,
আমেরিকান লাল কুত্তাদের যে কৃষ্টি কালচার, সেগুলিকে নিজেদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মনে করে পালন করে। নিজেদের ঈমান আমলের প্রতি এতটা গুরুত্ব নাই পশ্চিমাদের কালচারের প্রতি যতটা গুরুত্ব আমাদের বর্তমান যুব সমাজের। পশ্চিমারা কিভাবে খায়, কিভাবে চলে, কোন পেশান করে, কি কি পালন করে, সব কিছু এখন আমাদের যুব সমাজের ভিতরে পাবেন। যুবক যুবতীদের ভিতরে পশ্চিমাদের সকল কালচার ঢুকে যাচ্ছে, তারাও একেবারে সাদরে সেখানে গা ভাসিয়ে দিচ্ছে। ফলে পরিণতি যা হবার তাই হতেছে। সমাজ আজ নোংরা হয়ে যাচ্ছে। এই নোংরা দিবসগুলোর মধ্যে একটি দিবস হলো পহেলা বৈশাখ, যা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। অতএব এই অপসংস্কৃতির বিষাক্ত সবল থেকে আমাদের তরুণ তরুণীদেরকে রক্ষা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সেই দায়িত্ব থেকে দায়িত্ববোধ মাথায় রেখেই আমরা আজকের আলোচনা করব। পহেলা বৈশাখের পরিচয় কি? মোহতারাম হাজিরিন, পহেলা বৈশাখ মানে হলো বাংলা নববর্ষের প্রথম দিন। পহেলা বৈশাখ মানে কি? বাংলা নববর্ষের প্রথম দিন, বৈশাখের প্রথম দিন। এটাকে আপনারা মুরব্বীরা না পারলেও যুবকরা পারে। এরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতেছে খুব টাইট মেজাজ, যা প্রতি বছর 14 এপ্রিল নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। 14 এপ্রিল যেদিন, ওই দিনে কি পহেলা বৈশাখ। এতে থাকে নানা কুসংস্কার, বেহায়াপনা এবং শিরকি কর্মকাণ্ড। আমাদের দেশে এটাকে নববর্ষের উৎসব বলা হলেও বাস্তবে অনেকগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক দিক রয়েছে। বিভিন্ন দেশেও নববর্ষ উদযাপন হয়। সেই অনুকরণে বাংলাদেশে নববর্ষ উদযাপন করে। এই নববর্ষ উদযাপনের কথা শুধু আমাদের দেশে সীমাবদ্ধ নাই, বরং পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্ন রীতিতে এটি চালু আছে। যেমন স্কটল্যান্ডে এটাকে বলা হয় পাস্ট ফুটিং। তারা নতুন বছরের শুরুতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানায় এবং একে অপরকে কয়লা এবং রুটি উপহার দেয়। এটা হলো তাদের বছরের প্রথম দিনের শুভেচ্ছা বিনিময়, কয়লা এবং রুটি উপহার দেয়। পাশাপাশি সারা রাত ধরে রাস্তায় রাস্তায় চলে গান বাজনা আর আতশবাজি। তাহলে বোঝা গেল আমাদের পয়লা বৈশাখে ওগুলা চলে, তাদের পয়লা বৈশাখেও চলে, তাদের বছরের প্রথম দিনেও চলে। তাহলে তাদের সাথে আর আমাদের সাথে কোনো ব্যস্তম রইল না। এবার আসেন, জাপানে এই উৎসবকে বলা হয় ওশুগাটসু। 31 ডিসেম্বরের মধ্যরাতে বৌদ্ধ মন্দিরে তারা 108টা ঘন্টা বাজায়, যা তাদের বিশ্বাস অনুযায়ী 108টি মানবীয় দুর্বলতাকে দূর করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। 108টা ঘন্টা বাজায় তারা মনের ভিতরে কি ধারণা করে? তাদের মধ্য থেকে তাদের গৌতম বুদ্ধ 108টা দুর্বলতাকে দূর করে দিবে। তারপর তারা নতুন বছরের যাত্রা শুরু করে। এরপরে আসেন স্পেনের অধিবাসীরা 12টা আঙ্গুর খেয়ে তারপর নতুন বছরের যাত্রা শুরু করে। তারা মনে করে যদি 12টা আঙ্গুর নতুন বছরের শুরুতে প্রথমে খাওয়া যায়, তাহলে আগামী 12টি মাস আমাদের ভালো কাটবে। নাউজুবিল্লাহ বলে। এটা হলো তাদের ধারণা অনুযায়ী তারা করে। তো আপনি তাদেরটা শুনলে হাসলেন, আপনার দেশেও তো পয়লা বৈশাখে ফান্তা ইলিশ খায়। তারা নাহলে আঙ্গুর খায়, আপনারা তো ফান্তা ইলিশ খান। এই ঘুরি ফিরি তো একই কথা। তাদের কালচার আর আপনাদের কালচার তো একই। এরপর আসেন হল্যান্ডের অধিবাসীরা ক্রিসমাসটিতে আগুন জ্বালিয়ে এবং আকাশে আতশবাজি ফুটিয়ে নতুন বছরের যাত্রা শুরু করে। তাদের আকীদা হলো এই আগুন দিয়ে তারা অতীতকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিছে। মানে অতীতের যত তাদের পাপ রাশি ছিল, যত তাদের খারাপ ছিল, ভুল ছিল, সবগুলাকে তারা জ্বালাই দিছে। তারা নতুন করে আবার জীবনযাত্রা শুরু করছে।
এটা হলো তাদের বিশ্বাস। গ্রিসের অধিবাসীরা তাদের ঐতিহ্যবাহী খাবার বাসি লোফিসা, এটা হলো তাদের ঐতিহ্যবাহী খাবার। বাসিলস কেক পরিবেশন করার মাধ্যমে নতুন বছরের যাত্রা তারা শুরু করে। এই কেকগুলো রূপা অথবা স্বর্ণের কয়েন, এই কেকগুলোর মধ্যে রূপা অথবা স্বর্ণের কয়েন দিয়ে থাকে। যারা এই কয়েন পায় তাদেরকে সৌভাগ্যবান মনে করা হয়। অনেকগুলি কেক তারা বানায়, এগুলার মধ্যে কোনোটার মধ্যে রূপা অথবা স্বর্ণের কয়েন দেয়। তো তারা বছরের প্রথম দিনে এই কেকগুলা কিনে এগুলি কেক কেটে কেক খেয়ে বছরের যাত্রা শুরু করে। যার কেকের মধ্যে স্বর্ণ অথবা রূপার কয়েন পাওয়া যাবে তার আগামী বছর ভালো কাটবে, তার আগামী বছর কি কাটবে, এটা হলো তাদের বিশ্বাস। নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে লাখো লাখো মানুষের উপস্থিতি, নিউ ইয়ার বলে তারা নতুন বছরের যাত্রা শুরু করে। এটা হলো তাদের অভ্যাস। মহতারাম হাজরিন, এই সংক্ষিপ্ত ইতিহাস দ্বারা স্পষ্ট বোঝা যায় এই নববর্ষ যেটা আমরা উদযাপন করি আমাদেরটা ঠিক অমুসলিমদেরটার মতোই পালিত হচ্ছে। অমুসলিমরা তারা এক একজন এক একটা বিশ্বাস করে, নববর্ষ পালন করে। আমাদের দেশেও ঠিক তেমনি ভাবে পান্তা ইলিশের আয়োজন করে নববর্ষ উদযাপন করে। মনে করে বছরের প্রথম দিনে পান্তা ভাত ইলিশ মাছ খাইলে মনে হয় যে পুরা বছরটা ভালো যাবে। এছাড়াও আমাদের দেশে এই পয়লা বৈশাখের নামে আরো বেশ কিছু অপসংস্কৃতি আছে। এক নম্বর অপসংস্কৃতি হলো বর্ষবরণের নামে রমনার বটমূলে যুবক যুবতী একসাথে পায় হয়ে যত ধরনের নোংরামি বেহায়াপনা বেলাল্লাপনা আছে সবকিছু তারা সেদিন করে পয়লা বৈশাখে। রমনার বটমূলে এত নোংরামি চলে যা ক্যামেরায় ধারণ করলে ফেসবুক কোম্পানিও এটা সাজেস্ট করবে না, এটা নিবে না। এত বেশি নোংরামি রমনার বটমূলে পয়লা বৈশাখে চলে। ব্লু ফিল্মকে হার মানিয়ে দেয় এই রমনার বটমূলের পয়লা বৈশাখের অবস্থাকে। এজন্য আমাদের যুবক যুবতীদেরকে এখন থেকে খুব বেশি হুঁশিয়ার হওয়া চাই, সাবধান হওয়া চাই। 2 নাম্বার, শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদেরকে তথাকথিত মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে ঢাকাতে। এটা আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন স্কুলগুলোতেও করে থাকে। আল্লাহর ফজল ও করমে এইবার আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে সংসদে নিষেধাজ্ঞা জারি হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে এটা সম্পূর্ণ শিরকি। এখানের মধ্যে তারা মূর্তি রাখে। মঙ্গল শোভাযাত্রা মিছিলের সামনে আপনারা যারা দেখছেন মূর্তি রাখে, এই মূর্তির কাছে চাওয়া হয় এই মূর্তি ভাগ্য বদলাবে। অথচ এই মঙ্গল শোভাযাত্রার মিছিলে তো শতকরা 99% মুসলমান ছেলেমেয়েরাই থাকে। তাহলে মুসলমানদের কৃষ্টি কালচার কি মূর্তির পূজা করা? কিন্তু মঙ্গল শোভাযাত্রার নামে তো মূর্তি পূজা করাই দিতেছে। 3 নাম্বার, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর দ্বারা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা। এই পয়লা বৈশাখটা শুধু আমরা পালন করি তা না, এই পয়লা বৈশাখটা ভারতেও পালন করে। ভারতের সরকার এই পয়লা বৈশাখের জন্য মোটা অঙ্কে বরাদ্দ দিয়ে থাকে। এবং পয়লা বৈশাখের দিনে আমি যখন দীর্ঘ বছর বর্ডারে ছিলাম, বর্ডার কেন্দ্রীয় নারায়ণপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করেছি, তখন আমার মসজিদের সামনে বরাবর ইন্ডিয়ার গেট, একবারে এখান থেকে আমাদের গেটের সামনে এতটুকু দূরত্ব। দেখতাম পয়লা বৈশাখের সম্পূর্ণ গেটগুলি খুলে উন্মুক্ত করে দিত। বাঙালি এবং ইন্ডিয়ান সবাই একাকার হয়ে এই নৃত্য সঙ্গীত অনুষ্ঠানগুলোতে নাচ গানে মেতে থাকতো। ইন্ডিয়ান সরকারের জন্য বড় বড় বরাদ্দ দিয়ে থাকে এই দিনগুলোর জন্য। 4 নাম্বার, পয়লা বৈশাখের নামে বিভিন্ন জায়গায় মেলার আয়োজন হয়। বৈশাখী মেলা নামে আছে নিকন, বৈশাখী মেলা। এই মেলাগুলোর মধ্যে কি চলে বলেন তো? যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, মার্কেটিং ফার্কেটিং, এই মার্কেটিং ফার্কেটিং এর সাথে যত নষ্টামিং আছে সকল নষ্টামিংও চলে। এবং
এই মেলাগুলোর মধ্যে জায়গায় জায়গায় জুয়ার আসর বসে। এই মেলাগুলা উপলক্ষে টিকিট বিক্রি করে, জুয়ার টিকিট। এই বৈশাখী মেলায় যাওয়া, কোনো কিছু কেনাকাটা করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। 5 নম্বর, মাটির বাসনে ভান্তা ভাতার কাঁচামরিচ আর ইলিশ ভাজা খাওয়ার মাধ্যমে দুমদাম আয়োজন করে। এই 5টা অপসংস্কৃতি আমাদের দেশের পয়লা বৈশাখ উপলক্ষে হয়। তার মানে আমরা অন্যদের থেকে অনেক আগায় আছি, আমরা অনেক স্পেশাল, আমরা অনেক হাই লেভেলে আছি। উন্নত রাষ্ট্রগুলা একটা করে অপসংস্কৃতি করে, তাও সেটা তাদের ধর্ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী একটাও ঠিক নাই, তারপর আমরা 5টা পালন করি। তাহলে আমরা অন্যদের থেকে অনেক আগায় আছি না? আমরা অন্যদের থেকে অনেক এগিয়ে আছি। উন্নত রাষ্ট্র, উন্নত বিশ্ব যেটা পারে না সেটা বাঙালি পারে। মহতারাম হাজিরিন, গভীরভাবে পর্যালোচনা করে যেটা দেখা যায়, এসব আয়োজনের একটি দিকও শরীয়ত সম্মত নয়, বরং প্রতিটি ক্ষেত্রেই রয়েছে শরীয়তের স্পষ্ট সীমা লঙ্ঘন এবং বেহায়াপনা ও গুনাহের উপাদান। এর পাশাপাশি আরো কিছু বিষয় লক্ষ্য করা যায়। অনেকে এই দিনগুলোতে মেলায় গিয়া মুখের মধ্যে উল্কি আঁকে, এই 2 গালের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাটু, স্টিকার, বিভিন্ন ধরনের উল্কি আঁকায়, যেটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমা। যারা উল্কি আঁকে এবং উল্কি আঁকায়, উল্কি বুঝেন কি? ওই যে ট্যাটু আঁকে, এই যে গালের মধ্যে লেখে, হাতের মধ্যে লেখে, এখানের মধ্যে লেখে, এখানের মধ্যে লেখে না, এটাকে উল্কি আঁকানো বলে। এই সমস্ত ট্যাটু আঁকানো, উল্কি আঁকানো, এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ তাদের উপরে প্রতিনিয়ত 24টি ঘন্টার প্রতিটি সেকেন্ডের প্রতিটি মুহূর্ত লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ বলুন। এই যে সুইংগামের ভিতরে যে ট্যাটু আছে না, আমাদের দেশে 1 টাকার সুইংগাম বিক্রি করে, এটার সাথে কি ট্যাটু দেয় না, স্টিকার? এটাও হারাম। বিভিন্ন সাপের স্টিকার দেওয়া হয়, বিভিন্ন ধরনের খেলোয়াড়ের, নায়কের, নায়িকার স্টিকার দেওয়া হয়। এগুলি আবার খোলা পায়নি চুইংগাম খায়, আবার হাতের মধ্যে লাগায়, গালের মধ্যে লাগায়। এই স্টিকার, ট্যাটু, উল্কি আঁকানো, এগুলি শরীয়তের সম্পূর্ণ লানত এদের উপরে। আল্লাহ এদেরকে প্রতিনিয়ত লানত দেয়। যারা ট্যাটু আঁকে, উল্কি আঁকে, স্টিকার লাগায়, এরা মানুষ তো সাধারণত যখন জাগ্রত থাকে তখন মানুষ বিভিন্ন গুনাহ করলে গুনাহ হয়, না করলে হয় না। কিন্তু যারা এই উল্কি আঁকে, ট্যাটু লাগায়, স্টিকার লাগায়, ওই সমস্ত লোকগুলা যখন ঘুমায় তখনও তাদের গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলুন। শুধু গুনাহ না, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত তাদের উপরে অভিশাপ আসতে থাকে, লানত আসতে থাকে। এজন্য এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন, আমাদের কোনো সন্তান যেন কোনোভাবে যেন শরীরের কোনো জায়গায় ট্যাটু আঁকাইতে না পারে এবং কোনো স্টিকার লাগাইতে যেন না পারে। আর পাশাপাশি যে সুইংগামের মধ্যে যে স্টিকারটা পাওয়া যায়, এটা তো ছোট কথা বলছি বুঝার জন্য আপনাদের। এই সুইংগামটাও তো স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, পরিবেশের জন্য আরো বেশি ক্ষতিকর। সুইংগাম এটা খাওয়ার পরে একটা যায় আর একটা চুলের সাথে লাগাই দেয়। এই চুল এগুলা কাটি ফালাই দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সুইংগাম আর উঠে যাবে, একটা যায় আর একটার জামার সাথে, শার্টের সাথে, প্যান্টের সাথে লাগাই দেয়। সেই যেখানে লাগছে এই সুইংগাম, ওই জায়গা কাটি ফালাই দেওয়া ছাড়া এটা উঠানের কোনো কুদরত নাই। কি কর আসেনি? তাহলে এটা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, তেমন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমন শরীয়ত বিরোধী। এজন্য আমাদের সন্তানদেরকে কখনো সুইংগাম খাওয়াবেন না। সেন্টার ফুড, সেন্টার ফ্রেশ, সুইংগাম, এগুলা কখনো সন্তানকে খাওয়াবেন না। এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এরপরে অনেক বাচ্চারা কি করে, এসব দিনগুলাতে, ঈদের দিনে, পয়লা বৈশাখে বিভিন্ন জীবজন্তুর ছবি কিছু কার্টুন মুখের মধ্যে লাগায় চশমার মতো করে। আসেনি কোন? আসেনি? এদের উপরে 24 ঘন্টা আল্লাহ লানত, বলেন নাউজুবিল্লাহ। তা আপনি তো আপনার ছোট ভাইরে কিনে দিলেন,
আপনাদের আপনার ছেলেরে কিনে দিলেন, আপনার মেয়েরে কিনে দিলেন, এখন হেতে হইলো মানুষ আর হেতেরে বানাইছেন আপনি কুত্তা, হেতেরে বানাইছেন আপনি হিয়াল, হেতেরে বানাইছেন আপনি মোরগ, হেতেরে বানাইছেন আপনি গরু, সিংহ, বাঘ, ভাল্লুক। অথচ যেখানের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। কারণ তারা মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সেরা মাখলুক আমার। তাদের জন্য আমি জান্নাত বানিয়েছি, তারা স্পেশাল। তাদেরকে আমি ইয়া ইবাদি বলে ডাক দিয়েছি, আমার বান্দার পরিচয় দিয়েছি। তাহলে এত সুন্দর অবয়ব, এত সুন্দর আকৃতি, আল্লাহ বলেন আমি মানুষ ছাড়া কোনো জানোয়ারকে, কোনো জন্তুকে, কোনো প্রাণীকে দেইনি। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে বানিয়েছি। সেই সুন্দর আকৃতিওয়ালা মানুষটাকে আপনি বাঘ বানান, ভাল্লুক বানান, কুত্তা বানান, বিলাই বানান, বিড়াল বানান, কারণটা কি? তার মানে আপনার কাছে আপনার ছেলেটা মানুষ থাকুক এটা আপনার পছন্দ না, আপনার ছেলেটা কুত্তা হয়ে যাক এটা আপনার পছন্দ, আপনার ছেলেটা শিয়াল হয়ে যাক এটা আপনার পছন্দ, আপনার ছেলে মানুষ হোক এটা আপনি চান না। যদি চাইতেন তাইলে আপনি আপনার ছেলেকে কুত্তার, হিয়ালের, বাঘের, এই সমস্ত জীব জন্তুর ছবিওয়ালা মুখের এই মুখোশগুলা লইয়া দিতেন না। আমি স্পষ্ট বুঝি যে তার সন্তানকে মানুষ বানাতে চায় না, জীব জন্তু হাইওয়ান জানোয়ার বানাইতে চায়, সে তার সন্তানকে এগুলা কিনে দেয়। কথা সাপ ক্লিয়ার, ঠিক আছে নি কন? ওরকম কথা কইছ না, ঠিক আছে নি কন না? যেখানে আল্লাহ সর্বোচ্চ সুন্দর আকৃতি দিয়ে বানাইছে, আল্লাহ কোরআনেও বলে দিয়েছে, সেখানে আপনি এগুলা কেন দিবেন বলেন? তার মানে আপনি আল্লাহর সাথে হাত ধরছেন, আল্লাহর আপনি বুইয়া আঙ্গুল দেখাইতেছেন আর বুঝাইতেছেন আল্লাহ আপনি সুন্দর করে বানাইতেন, হারেন না, আপনি ফেল। আমি সুন্দর করাইতেছি, কুত্তার ছবি লাগাই, হিয়ালের ছবি লাগাই, আমি সুন্দর করাইতেছি। নাউজুবিল্লাহ কন্যা কা একটা বারও তো ভাবলেন না আপনি যে আপনার সন্তানকে যে জীব জন্তুর মুখোশগুলা কিনে দিতেছেন, একটা বার ভাবছেন আপনি আল্লাহর সাথে কি পরিমাণ নাফরমানি করতেছেন? আল্লাহর সৃষ্টিকে কিভাবে আপনি বিদ্যাঙ্গুলি দেখাইতেছেন, আল্লাহর ভুল দেখতেছেন আপনি, আপনি কি একটা বার ভাবছেন বলেন? ভাবেন। এই জন্য এখন থেকে নিয়ত করেন, আজমবির যতন করেন, ফোলা কাইনতে কাইনতে মরি যাক, কাইনতে কাইনতে গড়িয়াইতে গড়িয়াইতে বালু বেগুন মাথার তোলো, কোনো সমস্যা নেই, তবে আল্লাহর সাথে নাফরমানি করতে পারবো না। আজকে থেকে, এখন থেকে আপনাদের কোন সন্তানকে কোন ধরনের জীব জন্তুর মুখোশ কিনে দিবেন না, কি বলেন? ইনশাআল্লাহ। এবং যদি কিনে এলা, সাথে সাথে একটা থাপ্পড় মারি এটা লইয়া সিরিয়া লাগবে, আগুনে দিয়ে লাগবে। পারবেন নি? পারবেন তো? কইতে রাজি নারাজ যে হুজুর আপনি এসব ওয়াজ কিনলে করেন, আপনার কাছে কি জান্নাত জাহান্নামের ওয়াজ নাই, কবরের ওয়াজ নাই, আপনি কিন্তু এগিয়ে কিনলে করেন। কি আপনারা নারাজ কেন? আছে একদল আছে হুজুরে শুধু খোসাইন্না ওয়াজ করে, হুজুরে কি জান্নাত জাহান্নামের কথা, দুজকের কথা, আর আযাবের কথা, আর আখিরাতের কথা, আর সাত আসমানের কথা, নিচের কথা কইতে পারে না, হুজুরে কি করতে পারে? কতক্ষণ আর হুজুরে শুধু করে এক গুতা দেয়, ঘুষেলা গুন্ডা আরো গুতা দেয়, চোরেরে গুতা দেয়, ডাকাইতেরে গুতা দেয়, হ্যাঁ গীবতকারীরে গুতা দেয়, মিথ্যা কন্যারে গুতা দেয়, পরের সম্পদ লুণ্ঠন করেনটারে গুতা দেয়, পাপাচার করেনটা গুনরে, পরকিয়া করেনটা গুনরে, জিনা করেনটা গুনরে, যুবকেও কৃষ্টি কালচার নিয়ে কথা কয়। হুজুর কি শুরু করে দিছে? ওরে ভাই, কত থাকলে তো মলম দিলে জলে নাকি কন না? কত ভালো জায়গায় মলম দিলে চলব, কত হিয়ানে তো মলম দিতে হইব, তাইলে না জলি ভালো হইব। এখন আপনার জলে মানি বুঝা যাইতে হবে আপনার কত আছে, এটা মলম দিলে আল্লাহর রহমতে জ্বলল, কত তোমারে কি ভালো হয়ে যাইব। কি কর? হোমিও ফাইল একটা লইছিলাম, নাম হলো ডারমোস, এটা বলো রক্ত পরিষ্কার করে। ওরে ভাই, এটা যদি এক কাপ খাই মোটামুটি 2-3 ঘন্টার ভিতরে এটা তিতা কাটে না, মানে তাৎক্ষণিক আয়ের দুনিয়া তো মনে হয় যে আসি বলি মনে হয় না। এখন কি এটা খানা বন্ধ করে দেবো আর কোম্পানিতে গালাগালি করুক? কথা কর না আমি হইলে তো ঠিকই কই দিলে কোন হওয়া বানাইছে রে, এটা কেন বানাইল? বাবারা বাবা এত তিতা কা
তো এটা কি উচিত কেমন করি কর? মানে হেতে বানাইছে এটা আমার উপকারের জন্য, এখন আমার কাছে কষ্ট লাগলেও আমার উপকার হইতেছে, আমি এটা খাইতে হইব, আমার রক্ত পরিষ্কার হইতে হইব। আমার রক্তের মধ্যে অ্যালার্জেনের পরিমাণ থাকার কথা 100 পয়েন্ট, আমার রক্তের মধ্যে অ্যালার্জেনের পরিমাণ আছে 1978 পয়েন্ট। তাহলে আমার এটা কমাইতে হইব না? কমাইতে হলে আমি এটা খাইতে হইব, তাহলে আমার জ্বলবো, আমার পিতা লাগবে, সমস্যা নেই, এটা আমি মানি লইতে হইব, কিছু করার নাই, কষ্ট লাগবে খাইতে হইব। এখন আপনার কাছে যদি ওয়াজটা কষ্ট লাগে, খারাপ লাগে, আপনি একটু কষ্ট করে মানিল, দেখবেন আপনার জীবনটা সুন্দর হবে। দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি সুন্দর করা দরকার, কি বলেন? কারণ বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী না? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন কি চিরস্থায়ী। তাহলে ক্ষণস্থায়ীর জন্য বেশি করা দরকার না চিরস্থায়ীর জন্য বেশি করা দরকার? চিরস্থায়ীর জন্য তো বেশি করা দরকার। তাহলে আমরা সেই হিসাবে চিরস্থায়ী জীবনটাকে একটু সাজাই। এজন্য ভাই কথাগুলি বলতেছি, কষ্ট করে দূর থেকে আসি, আপনারা একটু খেয়াল করিয়ে, একটু শুনিয়ে। মানুষের আকৃতি পরিবর্তন করা এটা মারাত্মক বড় অপরাধ, এই কাজটা কখনো আপনারা করবেন না। এজন্য আল্লাহ তাকে যেই আকৃতি দিচ্ছে সেই আকৃতিতে খুশি থাকে। আপনার চাইতে বহু মানুষ আরো নিম্ন আকৃতির আছে। কোন মানুষের নাক বসা হয়ে রয়েছে, কোন মানুষের নাক আর ঠোঁট লাগিয়ে রয়েছে, কোন মানুষের দেখা যায় চোখ একটা নাই বা চোখ টেরা, তার উচিলা তার চাইতে আপনি ভালো আছেন না? তাহলে আপনি সকলে না আদায় করবেন মিয়া, আপনি আল্লাহ তার বিধানগুলি দেখায় আর নতুন কিছু লাগাইতে জানতেন। আর মেয়েরা তো আল্লাহু আকবার, বর্তমানে মেয়েরা ফাল্লারে সাজা ছাড়া বিয়ে বসে না। ফাল্লারে না সাজলে মনে হয় আজকে বিয়ে হইতো না। তাইলে দেখেন আপনি, এই মেয়েটা আছে একরকম আকৃতিতে, আল্লাহ বানাইছে এক আকৃতিতে, যখন এটা পাল্লারে গিয়ে আটা ময়দা কথা কিন্তু মাখি যখন উপরে দিয়ে লেপ দিছে, তখন তার আসল চেহারাটাই বদলে গেছে। এটা শরীয়তে হারাম, এটা শরীয়তে কি হারাম, 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 বিলকুল। আচ্ছা বলেন, আপনার এই লেপ দেওয়াটা কি থাকবে? তাইলে আপনি যে সাময়িকভাবে ছেলে পক্ষের সাথে ধোঁকাবাজি করলেন না? তা আপনার বিয়ের শুরুটা করছেন আপনি ধোঁকাবাজি দিয়া, এরপরে সংসারে শান্তি না হইলে কোন সংসারে শান্তি নাই, হুজুর ওকে তাবিজ দেন, হুজুর কত হানি হড়া দেন, হুজুর কত তেল হড়া দেন, হুজুর জামাই কথা শুনে না। ওরা মিয়া আপনি শুরুতে ধোঁকাবাজি করে বলারে ঠকাইছে, তাইলে আপনার বলা পরবর্তীতে বালা রাখবো বালা খাবাইবো, আমরা এটা পাবেন কেন? আমরা যা আছে তা দিয়ে আলহামদুলিল্লাহ, আরে দূরে আছে আরো পছন্দ হইলে না, না পছন্দ হইলে তুই যান। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবো, যাতে আপনারা বানাইছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, হাতে কি আমরা রিজিকের ব্যবস্থা করি না? না। তাহলে আপনি কিল্লা এত টেনশন করেন, আপনি কিল্লা এত ল্যাব দেন? এই ল্যাব দেনের কারণে ওই দিন মাইয়া এটা জোহরের নামাজও পড়তে পারে না, আসরের নামাজও পড়তে পারে না, মাগরিবের নামাজও পড়তে পারে না, এমনকি এশার নামাজও পড়তে পারে না। এমনকি স্বামীর সাথে যে সেই যে জীবনের প্রথম রাত্রটা কাটাবে, সেই রাত্রে যে 2 রাকাত নামাজ পড়ি যে স্বামীর সাথে কাটাবে, সেই নামাজটাও পড়তে পারে না, কারণ ল্যাব দেওয়া। ওযু করতে গেলে ল্যাব শেষ। কথা কোন ঠিক আছে নি? আমনে জীবনের একটা গুরুত্বপূর্ণ দিনে পা রেখে আপনি আল্লাহর নাফরমানি করে 4-5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলেন, আপনারে আল্লাহ একবারে সুখে শান্তির দাম্পত্য জীবন দিয়ে দিব? মিয়া খবরদার, কোন মেয়েকে আল্লাহরে সাজতে দিবেন না। খুব সাবধানতা অবলম্বন করা আছে। প্রিয় হাজিরিন, সময় তো লম্বা হয়ে গেছে। যাই হোক, আর কথা অনেকগুলাই ছিল, আর তো কথা বলা যাবে না, শুধু এটুকু বলি, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এবং জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ, তিনারা দুইজনেই তিনাদের কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছে। একটা ছেলে সবসময় মনে মনে ভাবত, শীতকালীন সময়ে বিবাহিত নতুন যুবক বিবাহিত ছেলে, যে আল্লাহ যদি ইসলাম ধর্মের মধ্যে স্ত্রী সহবাসের পরে গোসলের যে বিধান, ফরজ বিধান, এই বিধানটা যদি আল্লাহ না দিত, তাইলে এই শীতকালে আমার লাইফ কতটা ভালো হইল। এই বিষয়টা সে শুধু মনে মনে ভাবে, কারো কাছে বলে না। আর একটা খ্রিস্টান মেয়ে সার্বক্ষণিক মনে মনে ভাবতেছে, ইসলাম ধর্মে এত সুন্দর একটা বিধান, নারীদের পর্দা। একটা নারী পর্দা করলে তার ইজ্জত সম্ভ্রমের হেফাজত হয়, একটা নারী পর্দা করলে তার সুন্দর দেখায়, একটা নারী পর্দা করলে বেহায়া
যুবকদের সবল থেকে বাঁচতে পারে। একটা নারী পর্দা করলে তার সকল কিছুর নিরাপত্তা সে পায়। কিন্তু আমার ধর্মে, খ্রিস্টান ধর্মে পর্দার বিধানটা নাই। এটা যদি আমার ধর্মে থাকতো তাহলে কতই না ভালো হতো। ইসলাম ধর্মের এই বিধানটা অনেক ভালো লাগে, পর্দার বিধান। খ্রিস্টান মেয়ের এই চিন্তা ভাবনা আর মুসলিম ছেলের ওই চিন্তা ভাবনা, ভিতরে ভিতরে একটা সময় খ্রিস্টান মেয়েটা মুসলমান হয়ে গেছে, নিজের পরিবারকে না জানিয়ে সে মুসলিম হয়ে মুসলিমের মতো যেই সকল বিধিবিধান আছে এগুলি সে গোপনে গোপনে পালন করতেছে, মা বাবার সাথে থাকতেছে। আল্লাহর কুদরতে দুটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, দুইটাই মারা গেল। মারা যাওয়ার পরে যখন তাদেরকে কবরস্থ করা, কবরস্থ করার পরে আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় দুইজনের কবরের লাশকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। খ্রিস্টান মেয়েটার কবরে মুসলিম ছেলেটাকে নিয়ে শোয়ায় দিছে আল্লাহর কুদরতে, আর খ্রিস্টান মেয়েটাকে মুসলিম ছেলেটার কবরে আইনা শোয়ায় দিছে। তৎকালীন সময়ের ইমাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা এমন কিছু করলেন। যাচাইয়ের জন্য সকালবেলা ছেলেটার কবর খনন করে দেখে আসলেই কবরে ছেলে নাই, ওই খ্রিস্টান মেয়েটা। সুবহানাল্লাহ। একটু ভাবুন তো, শুধুমাত্র নিজের ধর্মের একটা বিধানকে অস্বীকার করে নাই, মনে মনে ভাবছে যে যদি আল্লাহ ফরজ গোসলের বিধানটা শীতকালে না দিত ভালো হইত। আল্লাহ এটাকে কতটা অপছন্দ করেছে তার এই ভাবনাটাকে। তাকে খ্রিস্টানদের কবরে নিয়ে গেল। আর যে মেয়েটা মনে মনে ভাবছে যে পর্দার বিধানটা মুসলিম সমাজে এত সুন্দর, এটা যদি আমার খ্রিস্টান ধর্মে থাকতো, আল্লাহ তার ভাবনাটাকে কবুল করে তাকে আল্লাহ তাআলা মুসলমানের কবরে নিয়ে দিল। আখেরাতটাকে তার সাজাইয়া দিল, ছেলেটার আখেরাতটাকে বরবাদ করে দিল। তাহলে এবার বুঝেন, আপনি আমি যে খ্রিস্টানদের প্রতিটা কৃষ্টি কালচার মনে মনে না সরাসরি বাস্তবে পালন করি, আমার আপনার পরিস্থিতি কি হবে? এজন্য আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার চলন বলন, যার সাথে যার মহাব্বত, যার কৃষ্টি কালচারে যে চলবে, যার কথাই যে উঠবে বসবে, যার সাথে যার চলন বলন কৃষ্টি কালচার মিলে যাবে, তার সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন মুসলিম সমাজের ছেলেদের চুল, ছেলেদের নখ, ছেলেদের চলাফেরা, ছেলেদের শার্ট, ছেলেদের গেঞ্জি, ছেলেদের প্যান্ট পরা, ছেলেদের এইভাবে পার্লারে, ছেলে মেয়েদের পার্লারে সাজা, এই ধরনের যত কৃষ্টি কালচারগুলি, পহেলা বৈশাখের পান্তাই দেশের কৃষ্টি কালচারগুলি, মঙ্গল শোভাযাত্রার কৃষ্টি কালচারগুলি, এই রমনার বটমূলে কথা হবে ভান খুলে, সেখানের মধ্যে যায় যে বেলাল্লাপনার বেহায়াপনার কৃষ্টি কালচার, এই সমস্ত এগুলি আমাদের এই যুব সমাজ, তরুণ তরুণীকে ধ্বংস করে দিচ্ছে। এগুলি যদি আমরা করি তাহলে আমাদের হাসর তো মুসলিম সমাজের সাথে, নবী রাসূলদের সাথে, ওলিয়া উলিয়াদের সাথে হবে না। আমাদের হাসরটা তো সেই বেঈমান বেদিন খ্রিস্টানদের সাথে হবে। এজন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমরা যারা এখানে আছি, যারা আমাদের পরিচিত আছে, প্রত্যেকের কাছে মেসেজটা জানিয়ে